নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো, তোমরা যারা তৃতীয় সেমিস্টার পরীক্ষা দিয়েছো এবং চতুর্থ সেমিস্টারে উত্তীর্ণ হয়েছো কল্যাণ ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজে, এবং তোমাদের যাদের হিস্ট্রি মেজর রয়েছে এবং হিস্ট্রি মেজরে এই চতুর্থ সেমিস্টার অর্থাৎ ফোর্থ সেমিস্টারে তোমাদের পেপার 5 থেকে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে সে সংক্রান্ত কিছু বিষয় আজকে আলোচনা করব। তবে এর পূর্বেই বলে রাখি, কোনো বিষয় জানার আগে তার সিলেবাসটা জানা অবশ্যই খুবই জরুরি। তাই তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। এবং তোমাদের এই পেপার 5 এর সিলেবাস সংক্রান্ত একটি বিষয় কিন্তু আমি পূর্বেই আলোচনা করেছি, তোমরা সেটা কিন্তু অবশ্যই দেখে নিও। আর চলো তাহলে শুরু করা যাক তোমাদের এই পেপার 5 থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলি হলো, প্রথম যে প্রশ্নটা আমি আলোচনা করব, হাফসি শাসনকালকে অন্ধকারাচ্ছন্ন যুগ বলা হয় কেন? ব্যাখ্যা করো। নেক্সট, বিজয়নগরের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। অথবা প্রশ্নটা এভাবেও থাকতে পারে যে টিকা লেখো নায়ঙ্কর প্রথা বা নায়ক প্রথা। নেক্সট, কুতুবুদ্দিন আইবকের কৃতিত্ব লেখো। নেক্সট, মোহাম্মদ বিন তুগলকের শাসন সংস্কার সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ইলতুৎমিশ দিল্লি শাসনকে সুসংহত করার জন্য কতটা ভূমিকা পালন করেছিলেন সে সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে আলোচনা করো। নেক্সট, গৌড়ের শাসক হিসেবে শশাঙ্ক কতটা স্বাধীন রাজা ছিলেন সে সম্পর্কে ব্যক্ত করো। নেক্সট, পাল সাম্রাজ্যের একজন বিখ্যাত রাজা ছিলেন ধর্মপাল, ধর্মপালের কৃতিত্ব লেখো। নেক্সট, চোলদের সামুদ্রিক কার্যকলাপ বর্ণনা করো। নেক্সট, দশম থেকে ত্রয়োদশ শতকের মধ্যে তুর্কিদের আক্রমণ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, তৈমুর লংয়ের ভারত আক্রমণ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, আরবদের সিন্ধু বিজয় সম্পর্কে আলোচনা করো। দেখো, যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম সেই প্রশ্নগুলো তোমরা বাড়িতে একটু পড়া শুরু করো, এবং এই তোমাদের যে পেপার 5 থেকে কি ধরনের বই পড়তে হবে সে সম্পর্কেও কিন্তু আমি আলোচনা করে দেব। 2-1 দিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে। আর পেপার 4 এর কিন্তু কি ধরনের বই পড়তে হবে সে সম্পর্কে একটি ভিডিও কিন্তু আমি পূর্বে আলোচনা করেছি। তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু সেই ভিডিওটিও দেখে নিও। আর শুধু তাই না, তোমরা অনেকেই তৃতীয় সেমিস্টার যারা পরীক্ষা দিয়েছিলে হিস্ট্রি দর্পণের পিডিএফ দেখে অথবা হিস্ট্রি দর্পণের যে বিভিন্ন ভিডিওগুলো দেখে, তা তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। কারণ তোমরা জানো যে কি ধরনের কমন এসেছে, আর একদম হাতে গোনা কয়েকটা করে প্রশ্ন দেওয়া হয়েছে, আর পিডিএফ এর মূল্য একদম স্বল্প নেওয়া হয়েছে। এবারেও কিন্তু তোমাদের পিডিএফ এর মূল্য একদম স্বল্প মূল্যেই থাকবে, কিন্তু প্রশ্ন সংখ্যা খুবই কম থাকবে। আর প্রতিবারের মতো এবারও বলছি, আমরা যে সংখ্যা দেব প্রশ্নের তার থেকে কম প্রশ্ন কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোর তো পিডিএফ তো তোমরা পাচ্ছ, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছো, কেউ কোনোদিন তোমাদেরকে দিতে পারবে না, একমাত্র হিস্ট্রি দর্পণই দেবে। তা তোমরা অনেকেই বলেছো যে তৃতীয় সেমিস্টারে যে স্যার বা দাদা তোমার ভিডিও দেখে আমরা পরীক্ষা দিয়েছি, খুব উপকৃত হয়েছে এবং হুবহু প্রশ্ন আমরা কমন পেয়েছি। শুধু ইতিহাস বলে না, ইতিহাস মেজর পেয়েছি, এসএসসি পেপার পেয়েছি, মাইনর বাংলা পেয়েছি, মাইনর রাষ্ট্রবিজ্ঞান পেয়েছি, মাইনর ইতিহাস পেয়েছি, মানে এ টু জেড সব পরীক্ষায় কিন্তু আমরা কমন পেয়েছি, আর খুবই অল্প পরিমাণ প্রশ্ন। তাই তোমাদের বলছি, তোমাদের আর কোনো চিন্তা নেই, আমরা আছি। তোমরা এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকেই কিন্তু পিডিএফ পেয়ে যাবে। ইতিমধ্যে অনেকে যোগাযোগ করা শুরু করেছো, তাদেরকেও আমার সাধুবাদ বা ধন্যবাদ জানাই। কারণ আমরা এই মুহূর্তে দিতে পারবো না, কারণ আমাদের আরো দুটো বই আসা বাকি আছে। বইগুলো আসলেই তারপরেই কিন্তু আমরা দিয়ে দেবো। তোমাদের কারোর যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমরা চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নের সমাধান করার বা উত্তর দেওয়ার। আর ভিডিওটির মধ্যে আমি চেষ্টা করেছি তোমাদের যে এবার পেপার 5 এ কি ধরনের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো একটু পড়ার জন্য। আর অবশ্যই পিডিএফ এ আমি যা প্রশ্ন দেবো এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আর তোমরা জানো যারা পিডিএফ নিয়েছো হিস্ট্রি দর্পণ কত স্বল্প পরিমাণ প্রশ্ন দিয়ে থাকে আর কত স্বল্প মূল্য নিয়ে থাকে। এমন নয় যে আমরা
প্রচুর পরিমাণে টাকা নিচ্ছে। আমরা একদম অল্প মূল্যে দিয়ে থাকি। আর একদম অল্প প্রশ্ন। এমন নয় যে ৮০-৯০ টা বা ৫০-৬০ টা বা ৪০-৫০ টা করে প্রশ্ন দিলাম সেটাকে সাজেশন বলে চালিয়ে দিলাম এমন নয়। আমরা কিন্তু খুব অল্প প্রশ্ন দিই এবং পরীক্ষায় আসবেই। এমন কিন্তু আমরা 100% ই কিন্তু গ্যারান্টি সহ বলে দিই। কারণ আমরা কিন্তু ৮০% বা ৯০% বা ৯৫% বলি না। কারণ আমাদের 100% এ 100% ই আসে এবং সেটা বলার আমাদের ক্ষমতা থাকে। আর শুধু তাই নয়, পাশাপাশি শর্ট প্রশ্নও কিন্তু হুবহু কমন থাকে। আর আমরা কিন্তু বিভিন্ন ছাঁট-ছুট জায়গা থেকে দিই না। শর্ট প্রশ্ন তোমাদের রেকমেন্ড করা ইউনিভার্সিটির বিভিন্ন বই আছে। আমরা সেই সকল বইগুলো থেকেই কিন্তু তুলে তোমাদের শর্ট প্রশ্ন দিই। আর তোমরা যারা এখনো পর্যন্ত হিস্ট্রি দর্পণের সাজেশন বা পিডিএফ নিয়েছো, তোমরা জানো আমাকে নতুন করে কিচ্ছু বলতে হবে না। আর যারা নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। আর বন্ধু-বান্ধবদের মাঝেও শেয়ার করতে কিন্তু ভুলো না। আর পিডিএফ তোমরা এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকেই কিন্তু পেয়ে যাবে। অনেকেই মেসেজ করছো, অনেকেই জিজ্ঞাসা করছো। তা তোমাদের উদ্দেশ্যে বলে রাখলাম। আর তোমরা কি, কি পিডিএফ পাবে সেটাও আমি বলি। তোমরা অনেকেই কিন্তু পিডিএফ এ এসে জিজ্ঞেস করছো যে, "স্যার সংস্কৃত হবে নাকি? স্যার এডুকেশন হবে নাকি? স্যার ইংলিশ হবে নাকি? স্যার জিওগ্রাফি হবে নাকি?" দেখো, একটা মানুষ কখনোই সব বিষয় পারে না। তা আমাদের যেটুকু আমরা পারার ক্ষমতা বা সক্ষমতা রয়েছে, আমরা সেটুকুই দেব। আমরা কখনোই তোমাদেরকে ফালতু অযথা ভুলভাল জিনিস দিয়ে টাকা নিতে পারবো না। এজন্য আমরা শুধুমাত্র কিন্তু ইতিহাসের মেজরের যে পেপারগুলো রয়েছে সেগুলো কিন্তু সবকিছু আমরা দিই এবং আমি কিন্তু নিজেও একজন ইতিহাসের ছাত্র এবং ইতিহাসে আমি মাস্টার্স করেছি এবং সেট কোয়ালিফাইড করেছি এবং এর পাশাপাশি কিন্তু আমরা একটা বইও সম্পাদনা করেছি যেটা হলো বীরনগরের অতীতের গপ্প। সেটা অনেকেই জানো তোমরা। আর এর মধ্যে আরেকটা কথা তোমাদের বলতেই হয় যে, তোমরা যেখান থেকেই সাজেশন বা নোটস পিডিএফ কেনো না কেনো অবশ্যই কিন্তু তাদের শিক্ষাগত যোগ্যতা আগে অবশ্যই দেখে নেবে এবং তারপরেই কিন্তু তোমরা নোটসটা কিনবে। কারণ কখনোই কিন্তু একটা সাজেশন ৫০-৬০ টা বা ৪০-৪৫ টা প্রশ্ন হতে পারে না। সাজেশন আমরা দিই ১৫ টা প্রশ্ন, ২০ টা প্রশ্ন, ২৫ টা, ২৬ টা, ২৮ টা, ২৭ টা, ৩০ টা, এর কমও অধিকাংশ সময় কিন্তু আমরা ১৮ টা, ১৫ টা, ২১ টা, ১৯ টা, এমনকি কেউ এমনও বলেছ তোমাদের যে, "স্যার এত কম প্রশ্ন যদি না আসে আমি রিস্ক নিতে পারছি না।" তাদেরকেও কিন্তু আমরা বলেছি, "তুমি পরীক্ষা দিয়ে এসো তারপর আমাদের জানাবে।" তারা কিন্তু পরীক্ষা দিয়ে এসে এবং হতাশ হয়নি। তারা কিন্তু খুব আনন্দের সহিত এসে বলেছে, "স্যার সত্যি এত কম প্রশ্ন এর আগে কোনদিন আমরা পাইনি।" তা তাদের উদ্দেশ্যেও বলছি, তাদেরকেও আমার অসংখ্য ধন্যবাদ। এবং তোমাদেরকেও বলছি যে তোমরা যারা পিডিএফ এর জন্য ভাবছো যে কি, কি পিডিএফ পাবো তাদেরকে আবারও বলি, হিস্ট্রির তোমরা সমস্ত পিডিএফ পেয়ে যাবে। তার পাশাপাশি মাইনরের পিডিএফও পাবে হিস্ট্রির। এছাড়াও বেঙ্গলি এবং রাষ্ট্রবিজ্ঞানের মাইনরের সব পিডিএফ গুলো তোমরা পেয়ে যাবে। হিস্ট্রি, মেজর, মাইনর সব পাবে। আর বেঙ্গলি রাষ্ট্রবিজ্ঞানের মাইনর পিডিএফ গুলো তোমরা পাবে। আর কিন্তু কোনো পিডিএফ তোমরা পাবে না। তাই তোমাদেরকে বলে রাখলাম। কারণ একটা মানুষ সবকিছু দিতে পারে না। তাই আমি চাই না কখনোই উল্টোপাল্টা বা ভুলভাল জিনিস তোমাদেরকে বেশি করে দিয়ে হয়তো আমিও চাইলে তোমাদের ৫০-৬০ টা করে প্রশ্ন দিয়ে অন্য সাবজেক্ট গুলোর পিডিএফ দিতে পারতাম। কিন্তু পারিও। কিন্তু আমি সেটা কখনোই করতে চাই না। কারণ যে বিষয়গুলো সম্পর্কে আমার জ্ঞান নেই বা যে বিষয়গুলো সম্পর্কে আমি জানি না, সেই বিষয় নিয়ে আমি ফালতু তোমাদেরকে ডিমোটিভেট বা তোমাদের থেকে টাকা নিয়ে তোমাদেরকে ভুল তথ্য দিতে পারবো না। এজন্যই কিন্তু সঠিক এবং যেগুলো পরীক্ষায় আসবে এবং যেগুলো আমরা পারবো, সেই বিষয়গুলোই কিন্তু তোমাদেরকে দিয়ে থাকি। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই কিন্তু আবারও বলছি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো। আর বন্ধু-বান্ধবদের মাঝেও কিন্তু শেয়ার করতে একদম ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।